নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালের 8টা 15। শুনু এখানে পড়ছে, আজকে হচ্ছে ওদের ভূগোল পরীক্ষা। তো আমার এদিকে সকালবেলা নিত্যদিনের মতন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাকা গাছ থেকে একটা পেঁপে তুলে দিয়ে গেছে, পেঁপের তরকারিটা করবো। এদিকে এই যে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, মাজবো। চায়ের বাসনগুলো বেরিয়েছে, জলগুলো আপাতত টুকিটাকি ভরা নেওয়া হয়েছে। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, আজকে ফুলকপি আলু মটরশুঁটি ওই দিয়ে একটা তরকারি করবো। মা গেছে বাস স্ট্যান্ডে বলতে একটুখানি কিছু শাক নিয়ে আসবে, আর দেখা যাক কী আনছে। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা আমি তাড়াতাড়ি রান্না করে নেবো, যেহেতু বাবা চলে আসবে মুড়ি খেতে। এই মাত্র আমার ঘরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার যাব ফ্রিজের মধ্যে, তো যেহেতু সব সবজি রাখা আছে ওগুলো সব বের করবো। বের করে এখানটা কেটে কুটে তরকারিটা আগে রান্না করতে বসিয়ে দিই, তাহলে আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে। মুড়ি খাওয়ার জন্য আর এক্সট্রা কোনো তরকারি রান্না করতে লাগবে না। বাবা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসে, ওই জন্য সব দিন হয়ে ওঠে না তরকারিটা, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তবুও দেখতে দেখতে প্রায় 8:30 মতন বেজেই গেল। শীতের দিনের বেলা তো বোঝাই যায় না। বেজে গেছে 8:40 মতন। এই যে ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি জাস্ট এই রেখে দিয়ে এলাম। এবার ফ্রিজের মধ্যে থেকে সব ফ্রিজে যে সবজিগুলো রাখা ছিল ওগুলো বের করে কাটছি, তো হাত যেন কেমন হয়ে গেছে। এমনিতেই শীত পড়েছে 2-3 দিন হলো প্রচণ্ড পরিমাণে, তার মধ্যে ছিল ফ্রিজের মধ্যে। এদিকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে। এই যে মটরশুঁটিটা ছাড়াচ্ছি, কিছুটা রেখে দিয়েছি, শুনু খাবে বললো, ওই জন্য বাইরেটা রেখে দিলাম। নর্মাল টেম্পারেচার হয়ে গেলে ও খেয়ে নেবে। কিছুটা ছাড়িয়ে নিচ্ছি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। মা কই এখনো ফেরেনি, দেখতে দেখতে এখন 9টা বেজে যাবে। এই যে মা গেছিলো বাস স্ট্যান্ডে শাক আনতে, নিয়ে এসছে এই যে ফুলকপি। ছোটো ছোটো ফুলকপিগুলো 6টা এনেছে, 30 টাকা নিয়েছে, মানে 5 টাকা করে পিস। যাই হোক ভালোই হয়েছে। এদিকে পেঁয়াজ নিয়ে এসছে, আর এই যে ধনে পাতা, আর এই যে শাক নিয়ে এসছে, এগুলো সব ভাজা হবে। আমি ওদিকে ফুলকপি আলু মটরশুঁটি তরকারিটা বসিয়ে দিয়েছি। মশলাটা এই যে পেস্ট করে নিয়েছিলাম, এই যে বসিয়ে দিলাম, কারণ এখন শিলে মশলা বাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই যে গ্রিন মাটারটা দিয়ে দিয়েছি, এটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটুখানি জিরে বাটা, জিরে পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। আর গ্রিন মাটারটা আমাদের যেহেতু আগে অনেকবার খাওয়া হয়ে গেছে, ওটা যেহেতু ফ্রোজেন গ্রিন মাটার ছিল, বাট এটা হচ্ছে একদম টাটকা। এটা যাই হোক প্যাকেটে ছিল, বেশ সিজন, এটা যাই হোক সিজনের জিনিস আর কি। এবার একটুখানি বেগুন ছিল, ওটাও দিয়ে দিলাম। আগে জিনিস পরে কেন নষ্ট হবে সবজিটা, এই জন্য দিয়ে দিলাম। একটা তরকারি রান্না করে নিলে হয়ে যাবে। এখনও পর্যন্ত বাইরে পড়ে আছে হচ্ছে আমার চায়ের বাসন, যেগুলো মাজা হয়নি, আর 1 বালতি কাপড়। এটা কেচে কুচে শুকনো দিয়ে তারপরে যাবো স্কুলে। তরকারিটা এদিকে হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। ফুলকপি আলু ওই গ্রিন মটর দিয়ে তরকারি। এদিকে একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু এখানটা সব সেই জল ফুল পরে মশলা ফসলা সব বাটাবুটি হয়েছিল, ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ভাতটা তো অনেকক্ষণ হলো হয়ে গেছে। এবার ওই একটুখানি শাক যে মা এনেছিল, তার মধ্যে কিছুটা সেই কফি ডাঁটি আর কফি শাক কিছুটা দিয়েছিল, ফুলকপির যে শাকগুলো থাকে আর কি, ফুলকপির মধ্যে যেগুলো লেগে থাকে আর কি, কোনো এক্সট্রা করে কিছু না। ওইগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। এই জাস্ট চুবড়িতে ঢেলে ফেললাম, এই যে চুবড়িতে ঢেলে রেখেছি। এবার এইটা ওই পালং শাক আর লোটে শাক 1 আঁটি দিয়ে মিশিয়ে ভাজাবে। মাদের বালতিতে ফ্যান ঢেলে নিয়েছি। এবার এগুলো সব নিয়ে চলে যাবো, বাইরেটা মাজবো, কাপড় চোপড় কাচবো, এখন অনেক কাজ। আরও পেঁপে তরকারি হবে। আপাতত আগে শাক ভাজাটা হয়ে যাক, তারপরে পেঁপে তরকারি হবে, যেহেতু শাক ভাজাটা শুন খেয়ে যাবে, ওই জন্য আর কি। দেখতে দেখতে 9টা 15 হয়ে গেল। বেজে গেছে পুরো 9:30। ভাত নিয়ে চলে এসেছি, সোনুকে খাইয়ে দেবো। এদিকে জলগুলো টুকিটাকি ভরে নিলাম। বাসনগুলো মাজার আর সুযোগই পেলাম না, রান্নার বাসনও অনেকগুলো বেরিয়ে আছে ওইদিকে। এদিকে এই যে 1 বালতি কাপড় কাচা হয়ে গেছে। যাই হোক কাপড়টা রেখেছি, ওকে খাইয়ে দিই, মানে সোনুকে খাইয়ে দিই, তারপরে নিয়ে সব ছাদে শুকনো দিয়ে আসবো। কাপড়টা এই ফাঁকে কেচে নিয়েছি। বাসনটার মাজা হলো না, দেখি খাওয়া দাওয়ার পরে যদি সময় থাকে বাসনগুলো মেজে রেখে তবেই যাবো স্কুলে।
এই যে 10টা 5 মতন বাজতে যায়, এদিকে খাওয়া হয়ে গেছে, সোনুকে খাইয়ে দিয়েছি, মা আমি দুজন টিফিন করে নিলাম। বালতিতে যে সমস্ত কাপড় ছিল, কাচাকুচি কাপড়গুলো, সেগুলো সব ছাদে দিয়ে এসেছি শুকনো। বাসন আর মাজতে টাইম হলো না, মাই মাজবে বললো, আমাকে বললো তুই রেডি হয়ে নে, আমি বাসনগুলো সব মেজে দেবো। এদিকে এই যে রান্না বান্না বলতে শুধু আর পেঁপে তরকারিটা আছে, শাক ভাজাটা হয়ে গেছে, শুধু পেঁপে তরকারিটা মা রান্না করে হয়ে যাবে। ফুলকপি আলু তরকারি তো আগে থেকে হয়ে গেছে, বাবা কই এখনও পর্যন্ত খেতে আসেনি। এবার আমি রেডি হয়ে নেবো স্কুলের জন্য। বেজে গেছে 4:10, চলে এসেছি রান্নাঘরে। 1:30টার সময় তো শোনো ছুটি ছিল, কিন্তু আজকে একটুখানি বাড়ি আসতে দেরি হয়ে গেছে, প্রায় তখন 2টো ওই 1:45-2টোর সময় এসে পৌঁছায়, 5 মিনিট দেরি হয়ে গেছে আর কি। কেননা আজকে ওদের স্কুলে নাকি বলছিল যারা নাকি মিড ডে মিল খাবে না তাদেরকে নাকি ছাড়বে না, এরকম একটা সিস্টেম হয়েছিল। যাই হোক, তারপর এরা সব বলে কয়ে চলে এসছে যে আমরা মিড ডে মিল খেয়েছি। সেখানে গিয়ে আগে জিজ্ঞেস করেছে কী কী রান্না হয়েছে, হাত ধুয়েছে, 5 মিনিট দাঁড়িয়েছে, তারপরে সব এসছে। আর এদিকে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে একটুখানি গোলা রুটি করবো। এই যে ময়দাটা এখন আগে থেকে মাখিয়ে রেখে নিয়েছি লবণ আর চিনি দিয়ে, এদিকে রুটি হবে। বেজে গেছে পুরো 4:10, এবার আমি এগুলো সব করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মাজা লজেন্সটা করলাম, ঘর দুটা ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ছাদে যে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো হয়েছিলো তাকে সব ভাঁজ করে দিয়ে যার জায়গার মতন গুছিয়ে গাছিয়ে রেখে এই মাত্র এলাম। এইবারে হাই উঠছে। ভেজে গেছে বিকালের 5টা। আমার এদিকে রুটি, গোলা রুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটা মুছে মাঝে পরিষ্কার করে নেবো। রুটি হয়ে গেছে, গোলা রুটিগুলো এই যে করে নিলাম। এই যে এদিকটা একটুখানি মোছামুছি করে পরিষ্কার করে নিলাম, রেখে দিয়েছি। এবার চলে যাব সন্ধ্যের জন্য প্রস্তুতি নেব, সন্ধ্যে দেওয়া হবে। চলুন তাহলে এবার চলে যাই। শোনো ওদিকে বসে বসে পড়ছে। এই যে আমার ঘরে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় আজ 1 বছর হয়ে গেল। আগের বছর মনে কালী পুজো মেলাতে মনে আপনাদের দাদা আমি দুজনে মিলে এনেছিলাম। খুব সুন্দর লাগে লাইটটা, অনেক দিন হলো জ্বালানো হয়নি, কাল বেশ রাত্রিবেলা জ্বালিয়ে রেখেছিলাম। আর অন্ধকার করে না খুব সুন্দর লাগে বেগুনি কালারের লাইটটা, আর রাত্রিবেলা খুব সুন্দরই লাগছিলো। কাল সারা রাত জ্বালিয়ে রেখেছিলাম। শুনো আবার বলছিল আমাকে ঘুম হবে না, তুমি কেন জ্বালাচ্ছ? ও যাই হোক, ঘুমিয়ে পড়ার পরে আমি জ্বালিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দর লাগছে ঘরের ভিতরটা। এই যে ব্ল্যাঙ্কেট পুরো ঘেঁটে ফেলেছে আমার শুনো, খুব সুন্দর লাগছে বেগুনি কালার লাইটটা। এই যে ফোনে যেহেতু আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল ওই জন্য ওভাবে দেখা যাচ্ছিলো। এবার এই যে ঘরের ভিতরে এই যে এভাবে দেখা যাচ্ছে। বেজে গেছে সন্ধ্যে 5:35। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। চাটা গরম করে মাকে দিয়ে দিলাম। মা যে গোলা রুটির সাথে চা খাচ্ছে, শুনুকে ওদিকে দিয়ে দিয়েছি। শুনো আমাকে জিজ্ঞেস করেছিল মা গোলা রুটি কি হয়ে গেছে বা কখন করবে, আমি না হয়ে গেছে, তুই খাবি তো খা। ওকে মা এই যে দিয়ে গেছিলো, খেয়েছে, একটা মনে হয় ছেড়েছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।